শিশু এবার বলে, মা আমি নবীজির সাথে একটু কথা বলতাম। ছোট্ট শিশু এই কথা বলার পরে সাহাবীরাও বড় বড় চোখ করে তাকাইছে। আল্লাহর রসুলের সামনে ছোট শিশু কি কথা বলবে? একজন ফকির বুকা ফাঁকা, এই প্রচন্ড শীতের মধ্যে একজন মানুষকে আপনি দেখলেন, তার গায়ের যে পাতলা কাপড়টা হায়রে ঠান্ডায় কষ্ট করে। আপনি নামলেন যে আমার তো বাড়িতে আরো 3-4টা আছে, পরনেরটাই তারে উড়াইয়া দিলেন। এই উসিলায় তো আল্লাহ আমারে নাজাত দিতে পারে। এটার নাম উসিলা। এটা ফরজও না, ওয়াজিবও না, কিন্তু আপনি যে করলেন আল্লাহ এতটাই সন্তুষ্ট হবেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ একদল মানুষকে ডাক দিয়ে বলবেন, কৃপণেরা রে, মাল তো আমার দেওয়া আছিন, তুই তো লইয়া গেছলে না, এটা আমার দেওয়া মাল আছিন, কিন্তু আমারই খাবার দিলা না। আমার দেওয়া টাকা পয়সা ছিল, আমারে তুমি কাপড় দিলা না। আয় আল্লাহ, আপনার তো কাপড় লাগে না, খাবার লাগে না। হ্যাঁ, আমি এগুলোর থেকে পবিত্র, তবে ওই যে গরিবে চাইছিল ওই হাতটাই আমি আল্লাহর হাত। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওয়াস্তে মানে আল্লাহর জন্য। ওয়াস্তে শব্দের অর্থ হলো জন্য। কেউ যদি আল্লাহর ওয়াস্তে হাত বাড়ায়, খালি হাত ফেরত দিবেন না। আল্লাহর ওয়াস্তে হাত বাড়িয়েছে, নবীজি বলেন যে চাইলো আর যে দিল, উপরের হাতটা উত্তম হাত, আল্লাহ তার রিজিকে বরকত বাড়ায়া দিবেন। ওয়াসিলা বর্ণনা করেছেন কিতাবে বহুত, অসংখ্য। আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য কি কি করা যায়? মাতা পিতাকে বরণ পোষণ করা হয়, আমাদের উপর এটা ফরজ বিধান। কিন্তু এই ফরজ বিধানের বাহিরেও এমন কিছু কাজ আছে, মা বাবার সাথেই আচার আচরণ এমন কিছু আছে যেগুলো করলে মা বাবা বড় খুশি হয়, আল্লাহও খুশি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আপনার আব্বা ঘুমাবেন, আপনি আপনার রুমে ঘুমাইবেন। এই টাইমে তো ওনার মাথায় তেল লাগায় দেওয়া ফরজ, ওয়াজিব না, কারণ উনি কইছেন আপনারে দিতেন। উনি যদি হুকুম দেয় পালন করা ফরজ হয়ে যায়। হুকুম দেন নাই, বলেন নাই, আপনার উপরে তো আর ফরজ ওয়াজিব হয় নাই। এরপরেও আপনি ওনার সন্তুষ্টি পাওয়ার আশায়, ওনারে খুশি করার আশায় যদি একটা তেলের শিশি লয়ে গিয়ে হাত পাওয়া ডোলেন, তখন কি উনি না করবো না মনে মনে খুশি হইব? উনি খুশি তো আল্লাহ খুশি। কোন স্ত্রী যদি চায় আল্লাহর সন্তুষ্টি এভাবে পাবো, স্বামীর সাথে শুইছেন, স্বামী তো বলেন নাই যে আমি আজকে সারাদিন মাটি কাটছিলাম, পাউডি যদি টিপে দিতে মজা লাগলো। কোন বিবি চাকরিত ভাবেই যদি স্বামীর পা টিপা শুরু করে ওই সন্তুষ্টি পাওয়ার আশায়, তাহলে তার আমল নামায় ওই সন্তুষ্টির সব উসিলা পাওয়ার মাধ্যম পাওয়ার একটা ব্যবস্থা তার হয়ে যায়। বর্তমান সময়ে উসিলা তালাশ করিয়া মানুষের সংখ্যা আছে ঠিক, কিন্তু হিসাব ঠিক নাই, হিসাব ঠিক নাই। বড় বড় গর্ত করে ফেলতেছে। ওই যে ফরজ ওয়াজিব ছুটে যায়, উসিলার পিছনে দৌড়ায়। বুঝাইতেছে? পীর হক পীর, বাতিল পীর। কেউ যদি হক্কানি পীরের কাছে আসা যাওয়া করে, উদ্দেশ্য একটাই, বেশি বেশি যদি আসা যাওয়া করি, 1 নাম্বার লাভ হইল বরকত পাবো, 2 নাম্বার কিছু শিখতে পারবো, 3 নাম্বার পরামর্শ গ্রহণ করে চলবো, 4 নাম্বার উনি আমার পরিচয় জানবেন, মাঝে মাঝে আল্লাহর ওলি মানুষ দোয়া করবেন। এই আশায় আসা যাওয়া করা, মূল সন্তুষ্টি পাওয়া আল্লাহর পক্ষ থেকে, এই আশায় আসা যাওয়া করা। হক্কানি পীর মাশায়েখদের সাথে উসিলার সম্পর্ক লাগানো যায়, দোয়া করা যায় ওলিদের উসিলায়। কিন্তু নামাজ বাদ দিয়া না, নামাজ ঠিক রাখিয়া, ফরজ ওয়াজিব সব ঠিক রাখিয়া, এরপরে অতিরিক্ত আমল, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াজ শুনিয়া দাঁড়িয়ে রাখছে। পরের বছর ওয়াজও সাক্ষাৎ করতে, হুজুর আপনার ওয়াজটা আমার মন মতো হয়েছে, আমি দাঁড়িয়ে রাখছি, হুজুর একটু আতায় দেয়। তু তালুয়া হুজুরের সামনে
হুজুর আতায় দিছে, যাও বাবা ভালো করছো, এই জোয়ান বয়সে এই হিম্মত করা বড় কঠিন কাজ। তবে নামাজটা পড়ো না, কোনো নামাজ লাগে রে হুজুর? কি কয় নামাজ পড়ো না? কয় না নামাজ তো পড়ি না, আর নামাজ দিয়ে কি দরকার? আপনি কইছিলেন এক একটা দাড়ির মধ্যে 70 জন ফেরেশতা থাকে, কয়েক হাজার ফেরেশতা তুতা তুলে ঘুরি, কয়েক হাজার ফেরেশতা তুতা তুলে ঘুরে, নামাজ দেখি তত্ত্ব। হুজুরে ভরে বললেন যে দেখ, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার আশায় দাড়িটা রাখছস বুঝলাম, তবে নামাজ না পড়িয়া না রে, নামাজ পড়িয়া পরে লাভ পাইবি। একটা সাবান কিনলে কাপড় ধোয়ার একটা পাউডারের প্যাকেট ফ্রি। কেউ যদি দোকানদার রে গিয়া বলে ভাই আমার বড় সাবান আছে 3-4টা, সাবানটা লাগতো না, শুধু প্যাকেটটা দিলাম। ফরজ ওয়াজিব ঠিক রাইকে যদি উসিলা তালাশ করো ভাই, বা আসল ঠিক রাইকে এর ভরে অতিরিক্তটা। হুজুরে জবাব দিলেন, নামাজ না করে যদি দাঁড়িয়ে লুয়ে খালি ফেরেশতা লুয়ে ঘুরোস, তোর দাঁড়িয়ে আর ভাড়ার দাঁড়িয়ে বেশ কম নাই। বহুত মানুষ এমন আছে, মাজারে গেছে, পীরের মুরিদ হইছে ঠিক, কিন্তু নামাজ পড়ে না। জানিয়ে রাখবেন আল্লাহর কুদরতি পায়ের একটা সেজদার অনেক দাম। কাউকে যদি জিজ্ঞাসা করছি, আমরা জবাব দেয় হুজুর নামাজ না পড়ার কথা তো উনি না করেন না। নামাজ পড়ার কথা উনি না করেন না বুঝলাম, বলে সেজদা দিলে উনি ফিরান না কেন? সেজদা দিলে যদি উনি ফিরান না, তুমি তারে এইভাবে তাজিম করলে যদি উনার ভালো লাগে, তাহলে তার অন্তর নাপাক হয়েছে এর চেয়ে বেশি আগে, তোমার চেয়ে বেশি আগে। তার অন্তর নাপাক কেমনে হইল? আমারে যদি একজনের সম্মান দেয় এমনভাবে, এমন তরিকায়, এমন পদ্ধতিতে, যেই পদ্ধতিতে আল্লাহকে আমরা ইবাদত জানাই। নামাজের মধ্যে সূরত দেখেন, সেজদার হালতে আল্লাহকে সুবহান রাব্বিয়াল আ'লা বলি, রুকুর হালতে সুবহান রাব্বিয়াল আযীম বলি, দাঁড়ায়া 2 হাত বেঁধে সেজদার জায়গায় নজর রেখে কেরাত পড়ি। 2টা হাত এইভাবে বেঁধে নামাজের সূরতে 2টা হাত যে বাঁধি, বাম হাতের উপরে ডান হাতটা বেঁধে আল্লাহর সামনেই, 3টা হালতেই তো আল্লাহর সামনে বসি, ঠিক না বেঠিক? এই 3টা হালতেই তুমি আল্লাহকে দেওয়ার জন্য খাস করবা। এই পদ্ধতিতে কোনো সৃষ্টির সামনে সম্মান দিতে পারবা না। মাসালাটা বুঝছেন? এই হালতে কোনো সৃষ্টির সামনে সম্মান জানাতে পারবে না, তাহলে সাদৃশ্য হয়ে যায় আল্লাহরে যেমনে দিলা বান্দা, আরেকজন সৃষ্টিরেও এমনি দিলা। প্রশ্ন আসতে পারে হুজুর, নুইয়া তো আমরা রুয়াও লাগাই, দানও কাটি। প্রশ্ন আসতে পারে না? নুইয়া যদি করণ না যায় তো রুয়া লাগাইয়াম কেমনে? যে ভাই রুয়া লাগাই এটা কি সম্মান দেননি? সম্মান দেওয়ার লাগিন উন্দইছেন না রুয়া লাগানির লাগিন? রুয়া লাগানির লাগিন উন্দইছেন, যুগছেন এটা দুনিয়ার কাজ করার জন্য যুগছেন, সম্মান দেওয়ার জন্য নয়। সম্মান ইজ্জত মর্যাদা দেওয়ার জন্য যদি যুক্ত হয় একমাত্র কার সামনে? এই বিষয়টা বুঝে আসছে? যে মৌলবীরা খালি চিল্লাকের লাগি সেজদা দিতেছি, তাজিম করতেছি, মা বাবার সামনে মাথা নত করলে কি সমস্যা? যে মা বাবার সামনে, পীর উস্তাদের সামনে মাথা নত তো বাহ্যিকভাবে তোমার এই বডিটারে মাথা নত করো না, আগে মনটারে নত করো। আগে মন নত করো, মাথা নত করবা না। মহান মৌলাই করিম তোমার এই বডিটা ওইভাবে বানাইছেনই শুধু আল্লাহর জন্য। সমস্ত মাখলুকাত খেয়াল করে দেখেন, রিজিক গ্রহণ করার সময় মুখের সাথে তাদের মাথাটাও ঝুঁকে যায়। গরু যখন ঘাস খায় মুখের সাথে মাথাও যায়, ছাগলে যখন ঘাস খায় মুখের সাথে মাথাও যায়, হাঁস মুরগি যখন খায়
যায় না যায় না, মুখের সাথে মাথাও যায়। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ রে, তোমারে এইভাবে বানাই নাই মাথা যেন ঝুঁকে না। এই মাথাটা একমাত্র কার জন্য? মুহতারাম হাজিরিন, হক্কানি পীর মাশায়েখদের দরবারে আসা যাওয়া করা এটা উসিলা, তবে উসিলাটা হবে মূলটা ঠিক রেখে অতিরিক্ত, মূলধন ঠিক রেখে অতিরিক্ত। অবতাগু ইলাইহিল ওয়াসিলা। যেই সমাজের মানুষ ফরজ ওয়াজিব পালন করবে, হারাম থেকে বেঁচে থাকবে, ওই সমাজের মানুষদের মধ্যে উসিলার আমল অল্পও যদি হয়, সমাজ উন্নত হয়ে যাবে। একে অপরকে সহযোগিতা সামান্য যদি করে, তবু সমাজের মানুষ সুখী হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। একজনে কথা দিয়ে একটু উপকার করবে, এটা তো উসিলা। হাওড়ে একজন বোঝা তুলবো, ওই বোঝাটা তুলে দিবে, মোহব্বত কমবে না বাড়বে। একে অপরকে সহযোগিতার হাত বাড়াবে, ফরজ ওয়াজিব পালন করে হারাম থেকে বেঁচে থেকে এই অতিরিক্ত কাজ সমাজে যত চালু হবে, সমাজ তত সুন্দর হবে। 3 নাম্বার, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইমানদার মুসলমানের মনোভাব, মনের হালত ইসলামের জন্য এমন থাকা চাই যে আমি একজন ইমানদার। আল্লাহর রসুলের রেখে যাওয়া দিন শুধু আলেমদের দায়িত্ব না, আল্লাহর রসুলের রেখে যাওয়া দিন কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। নবীর রেখে যাওয়া দিন হেফাজতের দায়িত্ব সমস্ত উম্মতের কাঁধে। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম রাখার জন্য ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর দ্বীনের রাস্তায় আল্লাহর দ্বীনকে জমিনে জিন্দা রাখার জন্য প্রচেষ্টা চালায়া যাওয়া। এটা একদিন না, বেঁচে থাকবে যতদিন, পেরেশানি এটা রাখবে তার কান্দে ততদিন। ইসলামের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। যারে আল্লাহ যেই পরিমাণ সামর্থ্য দিয়েছেন, কাউরে ইসলামের পক্ষে শক্তি ব্যয় করার সামর্থ্য দিয়েছেন, শক্তিটা সে ব্যয় করবে। কাউরে আল্লাহ শক্তি দেন নাই, তবে কথার দ্বারা ইসলামের পক্ষে কথা ব্যয় করবে। কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। অন্তত অন্যায়ের বিরুদ্ধে মনে মনে হইলেও ঘৃণা জন্ম যেন নয়, এটা সর্বনিম্ন ইমানদারের কাজ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অন্তত মনের সমর্থন হইলেও থাকতে হবে, কথার সমর্থন হইলেও থাকতে হবে। শক্তি ব্যয় করে, অর্থ ব্যয় করে, সর্বশেষ নিজের জীবনটা দিয়ে হলেও তুমি না থাকলে দুনিয়ার কোনো ক্ষতি হবে না। তবে ইসলাম যদি না থাকে দুনিয়া ধ্বংস হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক যেই 3টা শর্ত দিলেন মুমিনরা সফল হবে কখন? এই 3 শর্ত মানবে যখন। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার অবতাগু ইলাইহিল ওয়াসিলা, মাধ্যম তালাশ করবে, আল্লাহর সন্তুষ্টি তালাশের জন্য পাগল পারা থাকবে। 3 নাম্বার আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম থাকুক, এই প্রচেষ্টা চালায়া যাবে ইমানদারেরা মন থেকে। তাদের মনের হালত কেমন থাকবে? মদিনার গলিতে হঠাৎ একদিন শোনা যায় হযরত বেলালের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মসজিদের মুয়াজ্জিন, প্রতিদিন তো ফজরের আজান দেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলেন। কিন্তু এই দিন মসজিদে নববীর ওই মুয়াজ্জিন মদিনার গলিতে হাঁটেন আর স্লোগান দেন, হাঁটেন আর এলান করেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আছনি কেউ আশেকে রসুল থাকলে আসো, নাম লেখাও, আশেকে রসুলদের কাতারে নাম লেখাও। নবীজি যুদ্ধের ময়দানে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই এলান একজন মহিলার কণ্ঠে গিয়ে যখন কানে গিয়ে বাজে, উনি কান্না শুরু করেছেন, আফসোস করেন। চোখের পানি যখন পড়ে যায়, ঘুমন্ত ছোট্ট এক শিশুর কপালে এই চোখের পানির ফোঁটাটা পড়ে। মদিনার শিশু বড় বুঝদার শিশু, 7-8 বছর বয়স শিশুটার।
ছেলে ঘুম থেকে উঠে, মাগো কেন তুমি কান্দো, কি হলো তোমার? বাবা রে, এই মুহূর্তে এলান করে গেল বেলাল, হাইয়া আলাল জিহাদ। নবীজি জিহাদের ময়দানে লুক নিচ্ছেন, তালিকা তৈরি হচ্ছে। আশেক রসুলের কাতারে যদি কেউ থাকো, নাম লেখায় যাও। আমার তো আর এই তকদির নাই রে, কি দিয়ে আজকে আশেক রসুলের কাতারে নামটা লেখাবো? তোমার আব্বা ইসলামের পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন, তিনি শহীদ হয়ে গেছেন, তোমার বাবাও নাই, আমার তো বড় কোনো একটা ছেলেও নাই, কাকে নিয়ে রসুলের দরবারে গিয়ে হাজির হব, আশেক রসুলের কাতারে নাম লেখাবো? এই ছোট্ট শিশু বলে, মাগো আমার নিয়ে যাও, আমি জিহাদের ময়দানে রসুলের সাথে যাব, আমার উসিলায় গিয়ে নাম লেখাও। আমার নিয়ে যাও, আল্লাহর দিন জমিনে তবু কায়েম থাকুক। একজন মা যেই দিন এই কথা বলতে পারবে, মনে প্রাণে এই কথাটা বোঝাতে পারবে, আমার সন্তান গেলেও কোনো ক্ষতি নেই, আমি রাজি, তবু ইসলামের যেন ক্ষতি না হয়। বুঝে আসতেছে? এই বাচ্চা নিয়ে নবীজি গেলেন। নবীজির দরবারে এই মহিলা গিয়া যখন হাজির হলেন, সাহাবীরা বাধা দিচ্ছেন, কোনো মহিলা জিহাদে নেওয়া হবে না, শিশুর তো যাওয়ার বয়সই হয় নাই, আপনি সামনে গিয়া কি করবেন? সাহাবীরা দিচ্ছেন না যাওয়ার জন্য। নবীজি দূর থেকে ইশারা করলেন, রে রাস্তা চারো, আমার কাছে আসতে দাও। এই মহিলা যখন শিশু নিয়ে নবীজির সামনে গিয়া হাজির হলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বড় কোনো সন্তান নাই, আমার স্বামীও জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, এই শিশুটারে আপনি নিয়ে যান। যুদ্ধের ময়দানে কাফেররা যখন আপনার দিকে লক্ষ্য করে তীর মারবে, আমার বিশ্বাস আমার এই কলিজার টুকরা সন্তান দু চারটা তীর হজম করে শহীদ হবে, তবু আপনি রসুলের গায়ে যেন কোনো আছর না লাগে। আশেক রসুল হলেন তারা, নিজের সন্তানের চাইতেও নবীর মহাব্বত, নিজের সন্তানের চাইতেও ইসলামের মহাব্বত। তখন বোঝা যাবে তুমি সত্যিকারের মুমিন হয়েছ, তখন তুমি সফলতা পাবে। এই জমিনে ইসলাম কায়েম হবে। 90% মুসলমানের দেশে এমনি ইসলাম কায়েম হবে না, ইসলামী আইন শাসন ব্যবস্থা এমনি চালু হবে না। যখন মনের হালত মানুষদের এমন হবে, বেশিরভাগ মানুষের মনের হালত যখন এমন হবে, ইসলামী আইন কানুন ব্যবস্থার যেন ক্ষতি না হয় সাবধান। এই জমিনটারে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন। প্রমাণ হলো সারা পৃথিবীতে কোরআনের হাফেজেরা প্রতিযোগিতায় যায়, কোরআনের হাফেজদের 1 নাম্বার 2 নাম্বার পুরস্কার আমার দেশে চলে আসে। যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশের বাচ্চাদেরকে পিছনে ফেলে আমার দেশে 1 নাম্বার 2 নাম্বার পুরস্কার চলে আসে। এর দ্বারায় প্রমাণ হয় জমিনটারে আল্লাহ কবুল করেছেন ইসলামের জন্য, কিন্তু মানুষগুলো তৈরি হয় না। মানুষের মনের হালত যখন এই পর্যায়ে গিয়া পৌঁছবে, আল্লাহর পয়গম্বর তখন বলেন, মাগো আমি খুশি হইলাম, তার নাম আমার মনে থাকবে, দোয়া করি তুমি তারে লালন পালন করো, সে যখন বড় হবে ইসলামের কাজে তারে ব্যয় করব, সে ইসলামের কোনো না কোনো কাজে লাগবে। শিশুরে নিয়ে মা যখন ঘুরে চলে যাচ্ছেন, আয় রে বাবা আয়, মনের আশা মনেই রইল, পূরণ হলো না, আশেক রসুলের কাতারের নামটা লেখাতে পারলাম না। শিশু এবার বলে, মা আমি নবীজির সাথে একটু কথা বলতাম। ছোট্ট শিশু এই কথা বলার পরে সাহাবীরাও বড় বড় চোখ করে তাকাইছে। আল্লাহর রসুলের সামনে ছোট শিশু কি কথা বলবে? শিশু সামনে আসছে, ওগো নবীজি দেখেছি দুনিয়ার রেওয়াজ অনুযায়ী আম্মা যখন রান্না বান্না করেন, ভাত রান্ধেন, চুলার আগুনটা ঠিক মতে ধরানোর জন্য বড় বড় লাকড়ি আগে দেন না, আগে ছোটো ছোটো লাকড়ি দিয়া আগুন ধরান। আপনি না হয় যুদ্ধের ময়দানে আমাকে দিয়া আগে যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দিবেন, এরপরে আলীর মতো বাহাদুরদের যুদ্ধে লাগাইবেন। এই শিশুর কথা শুনে সাহাবীরা অবাক।
সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন চলে আসেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সামনে একটা তালিকা তৈরি হচ্ছে, আল্লাহর দরবারেও আরেকটা তালিকা হচ্ছে। এই তালিকায় যদিও তার নামটা উঠে নাই, আল্লাহ রব্বুল আলামিনের দরবারের তালিকায় সবার আগে এই শিশুর নাম উঠে গেছে। আল্লাহ এমন ভাবে কবুল করেছেন এই ছেলেকে, পরবর্তীতে এই ছেলের বংশধর আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, এই ছেলের বংশধর এই মুহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে ইসলামের পতাকা উড়িয়েছিলেন যিনি, এই ছোট্ট ছেলেটার বংশধর। আল্লাহর রাস্তায় কুরবানি করার মন টাকা চাই, তাহলে তোমরা সফলতা ভোগ করতে পারবা। এই তিনটা সিফত, তিনটা গুণ সব দিক থেকে আমাদের মধ্যে কমতি, এগুলো পূর্ণতায় আনতে হবে। আল্লাহর ভয়, সীমানা কি? আল্লাহর ভয় যে আছে, যদি মানুষের মুখের স্বীকারোক্তি দিয়ে ভয় বোঝানো হয় তা তো বোঝানো যেত না। সুদগুরের ভয় আরো বেশি, আল্লাহরে ডরায় বেশি, ঈমান শক্ত বেশি। মানুষের স্বীকারোক্তি, মানুষের জবান থেকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ কি ডরাও, আল্লাহরে আত্মাও তুল্য করবো, হ্যাঁ ডরাই। আসলে তো না, বুঝতে হবে কেমনে? আমলের দিকে তাকাইয়া যখন দেখা যাবে ফরজ ওয়াজিব চারে না, হারাম কাজ করে না, বোঝা গেল আল্লাহর ভয় আছে ভিতরে। ঠিক না বেঠিক? 2 নম্বরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য অতিরিক্ত আমল করে যাওয়া, অতিরিক্ত আমল করে যাওয়া আল্লাহর সন্তুষ্টির আশায়। 3 নম্বরে আল্লাহর দ্বীন জমিনে কায়েম রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা, কথার দ্বারা, শক্তির দ্বারা, এমনকি নিজের জীবন দান করার দ্বারা। শক্তি আল্লাহ সবাইকে সমান দেন না, সবার শক্তি সমান, সবার সমান না। দেখবেন কেউ আছে 10 আরা জমিন, ছেলে একটা, এটারও আবার ফোরানির লেগিন ফাটাইছে আমেরিকা। লাডি শক্তি নাই, টেহার শক্তি আছে। আর আরেক বেড়ার এক কাটা খেত নাই, ওরা বিয়ে হচ্ছে 3 বউ, 3 বউয়ের করতে ওরা 11 ভূত। ওরা লাডি আছে না, পয়সা না, তা লাডি তো আছে। কেউ রে আল্লাহ লাডির জোর দিছে, আর কেউ রে অর্থের জোর দিছে। আল্লাহর দেওয়া সব আল্লাহর দিনের জন্য ব্যয় করতে প্রস্তুত থাকবে মানুষ। মনের হালত হবে এমন যে আমার যা আছে, আমার লাগবে কতটুকু। প্রত্যেকটা মানুষের নিজের প্রয়োজন হয়। আসার সময় 150, যাওয়ার সময় 1500। আসলাম যে সময় প্রথম কাপড় চোপড় পরছি 150 টাকার কাপড়, ঠিক না বেটি? 150 টাকার কাপড় কিনা, যাওয়ার সময় কাফনের কাপড় 1500, আসার বেলায় 150, যাওয়ার বেলায় 1500। এই তোমার দরকার। আল্লাহর দেওয়া সবটা যদি আল্লাহকে দাও, তুমি সবচেয়ে বড় সফল।